ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা মেরি পেহচান বা এবিসি আইডি কার্ড অর্থাৎ যেই এবিসি আইডি কার্ডের ফুল ফর্ম হলো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। তো এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট নিয়ে একটি ভিডিও তৈরি করছি। তো অনেকেই জানতে চেয়েছো যে এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট জিনিসটা কী, বা এটি করতে গেলে কি কি লাগবে, কি কি ডকুমেন্ট দরকার রয়েছে, অর্থাৎ কি কি এলিজিবিলিটি দরকার রয়েছে এবং কাদের জন্য, এবং এই যে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এটি কি সবার জন্য ম্যান্ডেটরি। তো এই বিষয়ে আমি তোমাদের কিছু তথ্য দেবো এবং অবশ্যই এরপরে যে ভিডিওটি সেই ভিডিওতে তোমরা কেমন করে এই কার্ডটি তৈরি করবে তারও তথ্য আমরা দিয়ে দেবো। তো সবার প্রথমেই আমি তোমাদের বললাম যে এই যে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এটি কিন্তু মেরি পেহচান যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে গিয়ে, বা এর নাম কিন্তু আরেকটি নাম মেরি পেহচান, তো এইখান থেকেই কিন্তু আমাদের এই আইডিটি করতে হবে। এবং অবশ্যই এর যে মেন জিনিসটা সেটি হলো আমাদের যে ডিজি লকার, আমরা জানি সেন্ট্রাল সরকারের একটি অ্যাপ রয়েছে বা সাইট রয়েছে যেটি ডিজি লকার নামে পরিচিত, এবং এই ডিজি লকারের মধ্যে আমাদের যে সমস্ত দরকারি ডকুমেন্টস রয়েছে সরকারের দ্বারা প্রদত্ত সেই ডকুমেন্টসগুলি কিন্তু এইখানে আমরা রিজার্ভ করে রাখতে পারি, অর্থাৎ স্টোর করে রাখতে পারি। যে কোনো সময় কিন্তু এই ডকুমেন্টসগুলো আমাদের কাছে যদি ফিজিক্যাল ডকুমেন্ট না থাকে তাহলে আমরা এই ডকুমেন্ট বা কার্ডগুলি দিয়ে কিন্তু যে কোনো কাজ খুব সহজেই করতে পারি। তো এখন যে কথাটি হলো সেটি হলো এবিসি এই কার্ডটি কি আমাদের করতে হবে বা এটি কি সবার জন্য ম্যান্ডেটরি। তো এইখানে আমি তোমাদের বলবো যে 2023 থেকে কিন্তু এটিকে ম্যান্ডেটরি করা হয়েছে, যেমনটি গুগলের বা আমরা গুগল থেকে বিভিন্ন সাইট থেকে রিসার্চ করে পেয়েছি। তো সেইখানে কিন্তু বলছে যে এই সেশন থেকে কিন্তু এই কার্ডটিকে ম্যান্ডেটরি করা হয়েছে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য। তবে এইখানে যারা হায়ার এডুকেটেড পার্সন রয়েছে, যেমন তোমরা কলেজ পড়ছো, ইউনিভার্সিটিতে পড়ছো, তাদের জন্য, যারা স্কুল পড়ছে তাদের জন্য কিন্তু নয়। তো এইখানে আমি সবার প্রথমে বলবো যে এই যে কার্ডটি রয়েছে একাডেমিক্স ব্যাংক অফ ক্রেডিট, তো এটির কাজ কি। তো এইখানে আমি তোমাদের বলবো যারা রেগুলার স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু লাভবান হতে পারবে না এর থেকে। তবে যারা দেখা গেলো আমাদের মধ্যে অনেকেই রয়েছে বিভিন্ন কারণবশত 1 বছর 2 বছর যে কোনো কোর্স করার পর কিন্তু তারা ড্রপ আউট হয়ে যায়। তো এইখানে কিন্তু তারা একটি লাভজনক বা একটি সুবিধাজনক জিনিস রয়েছে এই মেরি পেহচান বা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটসের মধ্যে। এইখানে কিন্তু তোমাদের 7 বছর পর্যন্ত টাইম দেওয়া হবে, যে যার মধ্যে তোমরা যে কোনো ইউনিভার্সিটির মধ্যে তোমরা যেই ইয়ার থেকে বাদ দিলে সেই ইয়ারে এডমিশন হয়ে তোমাদের পড়াশোনা কমপ্লিট করে নিতে পারবে। তো এই যে মেরি পেহচান বা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এটি কিন্তু যারা ড্রপ আউট স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কিন্তু খুবই সুবিধাজনক একটি সাইট বা খুবই সুবিধাজনক একটি কার্ড। তো এইখানে কি কি ডকুমেন্ট লাগবে, তো অবশ্যই তোমাদের আধার কার্ড লাগবে, আধার কার্ড দিয়ে করতে হবে, এবং অবশ্যই তার সঙ্গে আরেকটি জিনিস লাগবে তোমাদের মোবাইল। তো অবশ্যই আমরা জানি যে মোবাইল বা আধারের মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এর জন্য আবেদন করতে পারবে, না হলে কিন্তু করতে পারবে না। তো যাদের মোবাইলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই বা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা অবশ্যই নিয়ারেস্ট পোস্ট অফিস অথবা তোমরা আধারের ওয়েবসাইটে গিয়ে যে কোনো সময় কিন্তু সার্চ করে নিতে পারো, তোমাদের নিয়ারেস্ট যে কোনো আধার সেন্টারে গিয়ে তোমরা লিঙ্ক করিয়ে নিতে পারো। তো এইখানে কিন্তু তারপরে তোমাদের আরেকটি কাজ করতে হবে, অবশ্যই তোমাদের ডিজি লকারের মধ্যে একটি অ্যাকাউন্ট থাকতে হবে, এবং যদি না থাকে তাহলে তোমরা ক্রিয়েট করে নেবে। তারা কেমন করে আবেদন করবে, তো এর জন্য অবশ্যই তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, এবং এর জন্য যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি আমি তোমাদের বলে দিচ্ছি abc.gov.in। এই ওয়েবসাইটে যাবে, গিয়েই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আমি আবারও বলছি, আমরা এর পরের ভিডিওটি কিন্তু এই এবিসিতে কী করে তোমরা অ্যাপ্লিকেশন করবে বা কার্ডটি কী করে পাবে সেই বিষয়ে তোমাদের জানানোর চেষ্টা করব। 100% তোমাদের সেইখানে একদম ক্লিয়ার করে দেবো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কেমন করে কার্ড ডাউনলোড করবে, কেমন করে প্রিন্ট আউট করবে, সব কিছুই কিন্তু সেইখানে একদম ক্লিয়ারলি থাকবে। অবশ্যই ভিডিওটি দেখবে। তারপরে তোমাদের যে কাজটি করতে হবে সেটি তোমাদের লগ ইন করতে হবে ডিজি লকারের মধ্যে। এটি কিন্তু তোমরা যদি ডিজি লকারে তোমাদের আগে আইডি থাকে তাহলেও তোমরা লগ ইন করতে পারবে, এবং যদি না থাকে নতুন করে আইডি ক্রিয়েট করে কিন্তু তোমরা লগ ইন করতে পারবে। তো এখানে কী কী ডকুমেন্টসের মাধ্যমে তোমরা লগ ইন করতে পারবে, তোমাদের আধার কার্ড, প্যান কার্ড অথবা তোমাদের ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে কিন্তু তোমরা লগ ইন হতে পারবে, এবং অবশ্যই সঙ্গে তোমাদের একটি ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা লগ ইন করতে পারবে। তো যে সমস্ত স্টুডেন্ট তোমরা বিভিন্ন কোর্স করছো, বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে কলেজে পড়ছো, তারা অবশ্যই এই কার্ডটি করে রাখবে। অবশ্যই প্রত্যেকের জন্য জরুরি একটি কার্ড, কারণ আমি বলবো কার কোন সময় পরিস্থিতি কী রকম হবে কেউই জানে না। দেখা গেল অনেকেই পড়াশোনা করছে, মাঝখানে তার চাকরি হয়ে গেল বা জব হয়ে গেল, কোনো কারণে তাকে ড্রপ আউট নিতে হলো, কলেজ থেকে পড়াশোনা বাদ দিয়ে সে গেল জব জয়েন করতে, কিন্তু দেখা গেল কিছুদিন পর তার সেই কোর্সটি করা খুব জরুরি হয়ে পড়লো, তখন কিন্তু সে কি করতে পারবে, একাডেমিক
ব্যাঙ্ক অফ ক্রেডিটস যে কার্ডটি রয়েছে এটি শো করিয়ে সে যে ইয়ারে ড্রপ আউট হয়েছে সেই ইয়ার থেকেই কিন্তু তার পড়াশোনা খুব সহজেই শুরু করতে পারবে। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্যও কিন্তু অবশ্যই এই কার্ডটি করা বাধ্যতামূলক, অবশ্যই তোমরাও করবে। আমাদের প্রায় পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি ইউনিভার্সিটি কিন্তু এর মধ্যে ইনক্লুড রয়েছে। প্রত্যেকটি ইউনিভার্সিটি ওপেন থেকে শুরু করে রেগুলার ইউনিভার্সিটি প্রত্যেকেই কিন্তু রয়েছে, এবং আমি দেখলাম অনেক ইউনিভার্সিটি কিন্তু অলরেডি করে নিয়েছে বা অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট অলরেডি কিন্তু তাদের কার্ড নিয়ে নিয়েছে। তো তোমরা অবশ্যই করবে, যারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মধ্যে পড়ছো তারা অবশ্যই করে নেবে। এবং বিভিন্ন ওপেন ইউনিভার্সিটি থেকে শুরু করে যারা যারা বিভিন্ন লোকাল ইউনিভার্সিটি বা আমরা যদি দেখি অনেকেই কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট কলেজগুলি থেকে করছে কোর্স, তাদেরও জন্য কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি প্রত্যেকেই করে নেবে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তারাও এই আপডেটগুলি সবার আগে পায়। তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।